আচ্ছা, কে কে আমার মতো মিষ্টি খেতে ভালোবাসেন বলুন তো? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়া, দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে বানাবো হচ্ছে রসগোল্লা। তো এদেশে রসগোল্লা পাওয়া যায় না এমনটা নয়, আমরা এখানে বাংলাদেশি দাদাদের দোকানে জিনিসপত্র, যে ইন্ডিয়ান জিনিসপত্র বা এশিয়ান জিনিসপত্র কিনতে যাই, সেখান থেকে অনেকবারই রসগোল্লা কিনে নিয়ে এসেছি। তো ওই রসগোল্লা দেশের মতো কিন্তু স্বাদ হয় না। তো এই জন্য আজকে বাড়িতে এই যে এরকম দুটো 1 লিটার করে 2 লিটার দুধের প্যাকেট, তো এই যে সেলফির মাধ্যমে দেখাচ্ছি বলে এটা উল্টো দেখাচ্ছে। তো এই 2 লিটার দুধের ছানা কাটিয়ে আজকে বাড়িতেই বানিয়ে নেবো রসগোল্লা। তো কেমন করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো দেখুন, প্রথমেই এই ফ্রাইং প্যানে আমি 1 বাটি, এই বাটির মাপ করি 1 বাটি চিনি দিয়ে একটা পাতলা রস তৈরি করব, যেটা না কোনো তার তৈরি হবে না কিছু, জাস্ট সিম্পল। এই 1 বাটি চিনির সাথে আমি 3 বাটি জল দেবো, এই বাটিটার মাপ করি। তো এই ভালো করে, এই দেখুন 3 বাটি জল দিচ্ছি। জল দেওয়ার পরই ভালো করে এই চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ এই জলটাকে ফুটাবো। যেই গলে যাবে আর এর ফুট মানে একদম গরম হয়ে ফুট তৈরি হয়ে যাবে, তখন এটি নামিয়ে দেবো। দেখুন চিনিটা একদম গলে গেছে। তো এবার দেখুন কোনো রকম এটার কোনো না তার তৈরি হয়েছে, একদম যাকে বলে পাতলা রস, জাস্ট চিনিটা গলে গেছে। আমি সেই অবস্থাতে এই যে জলটা ফুটেও গেছে, আমি নাড়তে নাড়তে চিনিটা গলে গেছে, জলটা ফুটেও গেছে। আর দেখুন এই যে তার তৈরি হয়নি কোনো কিছুই, একদম জাস্ট পিচ্ছিল একটা রস তৈরি হয়েছে। এই রসটা এবার একটা পাত্রে ঢেলে রাখবো, কারণ যে রসগোল্লাটা বানাবো সেই রসগোল্লাটা পরে এই রসটাতেই আমি ফেলবো। যে গরম রসটাতে ফোটাবো সেটা আরেকটা রস বানিয়ে সেইটাতে রসগোল্লা ফোটাবো। কিন্তু যখন রসগোল্লা ফোটানো হয়ে যাবে তখন 2-4 মিনিট পর ওই রসগোল্লাগুলো তুলে এই পাতলা রসেই আমি দিয়ে দেবো, কারণ ততক্ষণে তো এই রসটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে, আর পাতলা রসে রসগোল্লার রসটা খুব ভালো ঢোকে। তো এই দেখুন পাত্রে ঢেলে রেখেছি, এটা এখন গরম আছে বলে স্টিলের পাত্রে রেখেছি আমি। আর এইদিকে আমি 2 কেজি দুধের ছানা কাটিয়ে নেবো বললাম। এই যে 1 লিটার দুধের এই যে আস্তে আস্তে দুধটা ঢালছি ফ্রাইং প্যানে। যদিও আপনারা যদি এই রসগোল্লা বানান বাড়িতে, তাহলে অবশ্যই ফুল ফ্যাট দুধ নেবেন। তো আমি এখানে থাকি রোমানিয়া দেশে, আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি কেউ ফুল ফ্যাট দুধ মানে খায় বা বাড়িতে নিয়ে যায় বলে। তো যেহেতু আমি দেখতে পাইনি, আমাদের দুধের এখানে বিভিন্ন রকম ভাগ আছে, কখনো 3.5%, কখনো 2.5%, কখনো 1.5%, যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দুধ বাজার থেকে কিনে নিয়ে আসে এরকমভাবে প্যাকেট। তো আমরা 3.5%টাই কিনি আর এটাই খাই। তো এই জন্য এটাই আমার মনে হলো যে এটা মানে ছানাটা হয়তো ভালো হতে পারে, কারণ আমি এর আগে রসগোল্লা যতবার ইন্ডিয়াতে বানিয়েছি ততবার মানে ফেল হয়েছি। হয় রসগোল্লা শক্ত হয়ে গেছে, ঢিল হয়ে গেছে, নাহলে চ্যাপ্টা হয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা। তো আরেকবার, যেহেতু আমি মিষ্টি খেতে ভালোবাসি, ওই জন্য আরেকবার লাস্ট ট্রাই করছি। তো দেখুন এই দিকে ওই দুধটা ছানা কাটানোর হবে, তার জন্য আমি এখানে 2 চামচ, মানে এটা 2 ডাবু বলবো, চামচ নয়, এই 2 ডাবু ভিনিগার, কারণ এখানে ভিনিগারগুলো খুব একটা বিশেষ মানে সেরকম জোর নেই। তো ওই জন্য 2 ডাবু মতন ভিনিগার নিয়েছি, আর তার সঙ্গে ওই ডাবুরই মাপ করে 2 ডাবু প্রায় জলও মিশিয়ে নিচ্ছি। কারণ আর আপনারা লেবুর রস বা ভিনিগার যাই দেবেন না কেন, তার সাথে পরিমাণ মতো করে জলটা মিশিয়ে নেবেন, তাহলে একসঙ্গে ওটা বেশ এখানে ছানাটা কাটাতেও আপনাদের সুবিধা হবে। আর এই দুধটা আমি গ্যাসটা স্লো করে রেখেছিলাম যতক্ষণ এটা করছিলাম, তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে দুধটাকে ফোটানোর চেষ্টা করছি। আর যতক্ষণ দুধটা জাল করবেন ততক্ষণ এইভাবে নাড়তে থাকবেন, তার কারণ দুধটা না নাড়লে এর মধ্যে সর পড়ে যাবে। আর যেহেতু দুধটাতে 1 ফোঁটা জল দেওয়া নেই, ছানা কাটাবো, আর এমনিতেই আমার ফুল ফ্যাট দুধ নয়, তার জন্য আর কি আমি সব মানে এটাকে নাড়তে থাকছি। তো দেখুন নাড়তে নাড়তে অনেকটাই প্রায় ফুটে এসছে। আর এবার এই জলটা, মানে যেটা ভিনিগার দেওয়া মেশানো, এই জলটা বা ভিনিগারটা এই দুধের মধ্যে দিয়ে আমি ছানাটাকে এইভাবে নেড়ে নেড়ে ছানাটা কাটিয়ে নেবো। তার কারণ আমি এখন গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, কারণ দুধটা প্রচণ্ড ফুটে গেছে।
তো এইভাবে আস্তে আস্তে হালকা করে দিয়ে নাড়ালে ছানাটা মানে কেটেই যাবে। তো এই যে এখানে ফুল ফ্যাট যুক্ত দুধ নেই বলে আমার একটু চিন্তা আছে যে কেমন হবে আমার রসগোল্লাটা। কিন্তু অবশ্যই আপনারা যেখানে করবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আর যদি বাড়িতে বানান এইভাবে তাহলে জানাবেন কেমন হয়েছে। আর দেখুন এই যে আমার ছানাটা কেটেও গেছে। তো ছানাটা কেটে যাওয়ার পর ছানাটা তো জল ঝরিয়ে অনেকটা দুধের ছানা, মানে প্রায় 2 কেজি দুধের ছানা, আর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। আর যেহেতু আমার কাছে ছাঁকনি ছিল না তাই এই ছাঁকনিযুক্ত বাটিটাকে নিয়েছি, আর তার নিচে আর একটা বাটি বসানো আছে আর এই কাপড়টা দেওয়া আছে। এইবার একবারে তো ঢালতে পারবো না, তার জন্য অল্প অল্প করে হাতায় করে নিয়ে আমি এইখানে ছানাটাকে ট্রান্সফার করছি। দিয়ে তারপরে ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে পুরো ছানাটা এখানে ঢেলে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ধোবো। মানে আমার এখানে নর্মাল জলটাই আমি বলছি, ঠান্ডা জল, কারণ এদেশ তো ঠান্ডার দেশ আপনারা জানেন, এমনিতেই কলের জল ঠান্ডাই থাকে আর গরম জল খুললে গরম জল পাওয়া যায়। তা আমি এই ঠান্ডা জলটা ইউজ করে ছানাটাকে ধুয়ে নেব। তো ছানাটা ধোয়া হয়ে গেছে আর আমি এটাকে মোটামুটি 20 মিনিট মতো ছানাটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো আপনাদেরকে আর ওই 20 মিনিট দেখালাম না, এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, অনেকেই হয়তো ধৈর্য হারিয়ে ফেলবেন। দেখুন আমার অনেকটাই প্রায় ছানা হয়েছে। তা আমি ওই ছানাটাকে হাতে যে মাখবো থেসে এই রকমভাবে হাতের তালু দিয়ে থেসে মাখবো। তো এইটা একটা থালায় মাখতে আমার অসুবিধা হবে, তাই জন্য কিছুটা অন্য থালায় আমি তুলে রেখেছি। আর এইভাবে মেখে আমি যেটুকু মাখা হচ্ছে সেটুকু আলাদা করে রাখছি। তো আপনারাও এইভাবে ভালো করে মাখবেন হালকা হাতে, তো বেশি জোরে মাখবেন না, যাতে ছানাটা থেকে মানে তিল মতো না বেরিয়ে যায়। সেরকম একবার এরকম আমার হয়েছিল, প্রথমবার যখন করি, কোনো অভিজ্ঞতা ছাড়াই করেছিলাম একটা ভিডিও দেখে। আর এইটি আমি একটি ইউটিউবের ভিডিও থেকেই পেয়েছি। তো ওই জন্য ভাবলাম আমি যখন এত মিষ্টি খেতে ভালোবাসি, হয়তো দেশে যারা আছেন যাদের এই রসগোল্লা পাওয়া যায়, তো তারা হয়তো এত চেষ্টা করবেন না, কারণ বাড়ির কাছেই বা হাতের কাছেই খুব ভালো ভালো দোকানেই মিষ্টির দোকানে রসগোল্লা পাওয়া যায়। কিন্তু বাড়িতে বানানোর স্বাদই তো একটা আলাদা। তো যাই হোক, আমার মতো যদি এইরকম কেউ মানে বাইরে থেকে ভালো না পান, আমি যেমন এই রোমানিয়া দেশটিতে যতবার এসেছি, আমি তো মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি। ওই জন্য কোথাও মিষ্টি দেখতে পেলেই সেই জিনিসপত্র উঠিয়ে নিয়ে আসি। তো এসে যখন দেখি বাড়িতে মানে জিনিসটা ভালো হয়নি, খেতে ভালো লাগছে না, তখন চেষ্টা করি নিজের হাতে বানানোর। তো দেখুন এত বড় বড় যদি দুটো রসগোল্লা দেওয়া হয় কেমন লাগবে। না মজা করছিলাম। এটা আমার মাখা হয়ে গেছে, দেখুন থালার মধ্যে আমার ছানাটা কিন্তু একদম লেগে যাচ্ছে না, ভালোভাবেই সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর নরমও হয়ে আছে। দেখুন ছানাটা থেকে কোনো তেল বা ঘি কিছুই ছাড়েনি। তো যাই হোক, এবার যে জিনিসগুলো ছানার মধ্যে দিতে হবে সেটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে নিচ্ছি। এই যে এখন যেটা দিলাম কর্নফ্লাওয়ার, আর তার আগে দিয়েছিলাম গুঁড়ো চিনি, তার সঙ্গে এলাচ দানা মিক্স করা। আর কর্নফ্লাওয়ার দিচ্ছিলাম যখন চামচটা আমার শিশির ভেতরে ঢুকছিল না, তাই 1 চামচ দিলেই হতো। তো পুরো যেহেতু ফুল চামচ হয়নি, তাই আমি আরেকবার একটুখানি দিলাম। আর এটা দিচ্ছি ময়দা খুব সামান্য পরিমাণে, আর দেবো হচ্ছে গোটা চিনি। তাহলে আরেকবার বলে দিই, গুঁড়ো চিনি, সেটাতে এলাচ দানা মিক্স করা আছে, কর্নফ্লাওয়ার 1 চামচ, পরিমাণ মতো অল্প ময়দা জাস্ট চিটটা ধরার জন্য, আর এই যে গোটা চিনি। এই 4টি উপকরণ দিয়ে আমি ছানাটার সঙ্গে এইগুলোকে আবার খুব ভালো করে মেখে নেব। তার কারণ এটা আরও মানে ছানাটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো ওই হাতে তালু দিয়ে ভালো করে করে মেখেছি। আর এইটা প্রায় 5-6 মিনিট ধরে এটাকেও ভালো করে মিক্স করব, কারণ এইগুলো তো ছানার সঙ্গে ভালো করে না মিক্স হলে আবার কোথাও ঢেলা বা গুঁড়ো এরকম যদি ঢিল মতো পাকিয়ে থাকে, সেটা আবার ভালো লাগবে না। তো এইটা দিয়ে এর সঙ্গে আমি যেহেতু ছানাটা ওরকম করে মানে মন্ড না পাকালেও হতো, কিন্তু আমি যেহেতু দেখাবো, ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, তাই আপনাদের সুবিধার্থে আমি এই জিনিসটি করেছিলাম। এইবার এটিকে খুব ভালো করে হালকা হাতে প্রায় 5 থেকে 6 মিনিট মতো মেখে নেব। তো আমি যে ভিডিওটা বানাচ্ছি
আমি নিজেও জানতাম না যে মানে এই রসগোল্লা আমি ঠিকঠাক বানাচ্ছি কি না, কিন্তু লাস্ট যেহেতু সাকসেস হয়েছি তাই আপনাদের কাছে ভিডিওটা দেখাচ্ছি যে এইভাবে বানিয়েছি। আমি তার আগেও মানে 2 থেকে 3 বার বানিয়েছিলাম রসগোল্লা বাড়িতে ইন্ডিয়াতে থাকার সময়, তো তখন প্রায়ই মানে খারাপ হয়েছে, জিনিসটা খাওয়ার মতোই হয়নি। তো দেখুন এইভাবে এই যে কালো জিনিসটা, এটা আমার এই এলাচের ভেতরের যে বীজ থাকে সেটা ভালো করে গ্রাইন্ডার হয়নি, ওই জন্য ওটা কালো মতন রয়েছে। আর এই যে আমি এরকম দুভাগ করে নিয়েছি, দুভাগ করে এরকম করে লই করে কেটে নেব। আর একটু বড় বড়ই করছি লইগুলো, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করবেন। এই যে আমি করে এরকম গোল করে রেখে দিচ্ছি। তো প্রত্যেকটা এরকমভাবে গোল করে রাখবো, থালার মধ্যে রাখলে একটু শেপটা নষ্ট হবে ঠিকই, দেওয়ার সময় আরেকবার হাতে পাক দিয়ে নেব। তো এইভাবে আমি আমার সুবিধার জন্য এই যে দেখুন আমার 2 কেজি দুধে মোট 22টা মতন মানে লেচি হয়েছে। তো দেখা যাক কেমন হবে রসগোল্লাগুলো এখন রসে দেওয়ার পর। তো এইভাবে রসগোল্লা আমি আগে কোনো দিন বানাইনি এইসব উপকরণ দিয়ে। ছানা তো অবশ্যই দিয়েছি, কিন্তু অনেক কিছু উপকরণ যেহেতু লাগে তো সেরকম ভেবেছিলাম খুব শক্ত। আর ওই যে রসটা আলাদা রস ঢেলে রেখেছি, এটার মধ্যেও 1 বাটি চিনি যখন দিয়েছি, আমি অবশ্য ভিডিওটি করতে ভুলে গেছিলাম, তো আপনাদেরকে বলে দিচ্ছি, ওই সাদা বাটিরই 1 বাটি চিনি দিয়ে আরও 4 বাটি জল দিয়ে আমি এইগুলোকে মানে ফুটতে দিয়েছি। তো যখনই রসটা প্রচণ্ড ফুটছে, হাই ফ্লেমে আমার গ্যাসটা দেয়া ছিল, সেই সময় আমি এই লইগুলোকে ছেড়ে দিচ্ছি এই রসটার মধ্যে। এটা প্রায় 10-15 মিনিট মতো এই রকমভাবে ফুটবে। তো আমি এইটা প্রত্যেকটা একসঙ্গেই দিয়ে দিয়েছি, প্রায় 22টা মতো হয়েছে। আমি 22টাই এইখানে এই রসটার মধ্যে ছেড়ে দিয়েছি। এবার রসগোল্লা যেহেতু এই রসে ফুটতে ফুটতে রসটা মরে যাবে, তো এর মাঝখানে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করব। ঢাকা দিলেই দেখবেন এই রসটা উপরের দিকে উঠে আসছে, কিন্তু তখনই ঢাকাটা খুলে দিতে হবে, তার কারণ না হলে রসটা উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ঢাকা না দিলে রসগোল্লাগুলো ভালো মতন যদি সেদ্ধ না হয়, কারণ আমার তো এখানে আমি নর্মাল গ্যাসে করছি, যারা হয়তো উনুনে বা অনেকটা আঁচে করেন তাদের ব্যাপারটা আলাদা, তারা দোকানে হয়তো খোলাই রাখে। তো এই দেখুন আমি এটা সবগুলো দিয়ে এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবার যখন এই রসটা উঠে আসছে তখনই আমি ঢাকাটা অল্প করে খুলে দিচ্ছি। আর এইটা এখন এই যে রসগোল্লাটা খানিকটা 10-15 মিনিট ফুটে যাওয়ার পর এটা একটু ময়দা গোলা জল, মানে একদম সামান্য পরিমাণ ময়দা আমি নর্মাল জলেই গুলে রেখেছিলাম, তো এইটা একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি, তাতে চিনির যে নোংরাটা আছে সেটাও সরে যায়। আর এইটা মানে রসগোল্লাগুলো চারিদিক দিয়ে ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়। আর জলটা এরকম একভাবে না ঢেলে অল্প অল্প করে এরকমভাবেই ঢেলে দেবেন। দেখেছেন রসগোল্লাগুলো কতটা বড় হয়ে ফুলে গেছে, দেখতে তো দারুণ হয়েছে। দেখাবো আপনাদেরকে লাস্টে যখন রসে ফেলবো। তো দেখুন খুবই মানে সুন্দর হয়েছে। ওই দেখুন রসগোল্লাগুলো পুরো একদম মানে পাল্টি খেয়ে যাচ্ছে, বেশ অনেকটাই ফুলে উঠেছে কিন্তু। তো সত্যি মাঝে মধ্যে আবার এইরকম জলটা যেহেতু কমে যাচ্ছে, সেই জন্য আমি মাঝে মধ্যে জলও দিচ্ছি। তো ফার্স্টে 10-15 মিনিট ফোটার পর আমি ময়দা গোলা জলটা দিয়েছিলাম, তারপরে কিন্তু এইভাবে প্লেন জল দিচ্ছি। তো আমার মোটামুটি 20 মিনিট মতো আমি রসগোল্লাটিকে ফুটিয়েছি। ফোটানোর পর আমার মনে হয়েছে এটা সেদ্ধ হয়ে গেছে। তো কি করে বুঝবো, এই যে 1 বাটি জল নিয়েছি, জল নিয়ে একটা রসগোল্লা ওই জলের মধ্যে ফেলে দিয়েছি। তো দেখছি রসগোল্লাটা যদি ডুবে যায় তাহলে বুঝবো যে রসগোল্লাগুলি হয়ে গেছে, আর যদি এরকম উপরেই ভেসে থাকে তাহলে কিন্তু বুঝবো যে এখনও হয়নি, আরেকটু আমাকে সেদ্ধ করতে হবে। আমি 20 মিনিট টাইম দিয়েছিলাম, দেখুন পুরোটাই কিন্তু ডুবে গেছে, আমি কিন্তু হাত দিইনি। তো ওই যে আবার ওইখানে তুলে দিয়েছি, তুলে ওই রসটা ঠান্ডা হয়ে গেছে, সাদা বাটিতে ঢেলে রেখেছিলাম। তো প্রত্যেকটা রসগোল্লা ওই ফুটন্ত রস থেকে তুলে ঠান্ডা রসে ঢেলে রেখেছি। আর এই যে আমার গিনিপিগ টেস্ট করে দেখছে যে কেমন হয়েছে, আমি বলছি 4 বার রসগোল্লা করতে গিয়ে ফেল হয়েছি, এবারে কিছুটা হলেও সাকসেস হয়েছে। ইন্ডিয়াতে ছিল, কি কারণে হতো না জানি না, এটা কিন্তু সত্যি এটা ঠিক হয়েছে।
তাহলে যাই হোক, আমি ভালোর একটা সার্টিফিকেট পেয়ে গেছি, ভালো হয়েছে যখন বলেছে। আর একটা কথা, এইটাই যদি 10 ঘন্টা বা একটা দিন পুরো রসে ভিজিয়ে রাখেন আরও ভালো হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।